ভগবান সেই রাধারানীর ভাব কান্তি অঙ্গে ধারণ করে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হয়ে তিনি গোবিন্দ আমার আসলেন কোথায়? নদিয়া নবদ্বীপের মাটিতে শ্রী শচী সিন্ধু গর্ভ মাঝে তিনি জন্মগ্রহণ করলেন। আর গৌর হরি আবার জন্মগ্রহণ করে তার পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে আমার যেমন গদাধর, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস প্রভু, অদ্বৈত প্রভু, এদেরকে সঙ্গে নিয়ে প্রভু আমার সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে কি করছে গো? প্রিয় গদাধর সঙ্গে পুরব ভাব রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরব সঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরব ভাব রঙ্গে। নৌকাতে বসিয়া করে কেলি, নৌকাতে বসিয়া করে কেলি। ও মায়েরা, কি লীলা ধরেছে বুঝতে পেরেছেন তো? যমুনায় শ্রীমতী রাধারানীর নৌকা বিলাস কেমন? কারণ এই লীলাটা আমার কমিটির বাবুরাও বলেছে মায়েরা সহজে বুঝতে পারবেন, তাই এই লীলাটা আমিও গাইছি। দেখুন খুব সুন্দর লীলা, ভালো লীলা। তার মধ্যে একটু মহাভারত রামায়ণের কথা যদি আপনারা বলেন তাহলে আমি বলবো, তা নাহলে আমি অন্যদিকে যাব না। হরে কৃষ্ণ, হরি বল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, জয় রাধা। তাই কি করলেন? নৌকাতে শিয়া করে কেলি, আর নৌকাতে বসিয়া করে কেলি। কেমন নৌকায় বসে খেলা করেছে, নৌকায় বসে খেলা করেছে, কেমন নৌকায় বসে খেলা করেছে, নৌকায় বসে খেলা করেছে। প্রিয় গদাধর সঙ্গে লয়ে নৌকায় বসে খেলা করি না, প্রিয় গদাধর সঙ্গে লয়ে নৌকায় বসে খেলা করি না, প্রিয় গদাধর সঙ্গে লয়ে নৌকায় বসে খেলা করি না, প্রিয় গদাধর সঙ্গে লয়ে নৌকায় বসে খেলা করি না, প্রিয় গদাধর সঙ্গে লয়ে নৌকায় বসে খেলা করেছে। আহা নৌকাতে বসিয়া করে আমার প্রিয় গদাধর সঙ্গে নিয়ে তিনি নৌকায় বসে খেলা করছে। কেমন ভাবে? ডুবু ডুবু করে না বহনে বিষমভার, ডুবু ডুবু করে না বহনে বিষমভার, ডুবু ডুবু করে না বহনে বিষমভার। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই কলি অত জীবের পার করিবার জন্য একটা নৌকা তৈরি করেছে বাবা। আর সেই নৌকাটা সুরধনী ঘাটে নিয়ে তিনি তরি বাইছে। আর আর ওই নদীয়াবাসী গহনা বলছে কি গো, আমরা তো নৌকাতে উঠবো, কিন্তু নৌকাতে উঠে তরি যে বাইছো মধ্য যমুনায় তো নৌকা কেমন টলমলো টলমলো করছে। গৌর হরি বললেন দেখো দেখো, আমার এই নৌকাতে উঠতে গেলে তোমাদের পরিপাতি কিছু লাগে না, কিছু লাগে না। কারণ কেন লাগবে না? কেন? পরিপাতি তো দিতে হবে। বিনা কারণে কি মাঝি ভাই পার করবে? হ্যাঁ গো মায়েরা, পার করবে? করি ছাড়া পার করে কি? করি কিন্তু চাই। আর পাড়ের করি ফাঁকি দেওয়া যায় না, যাবেও না। কারণ আপনি যদি একটা বাড়ি বানাতে যাই, সেই বাড়ি বানাতে গেলে কিন্তু সরকারকে আপনার ট্যাক্স দিতে হবে, হয় না বাবা? ট্যাক্স না দিলে কিন্তু আপনি বাড়ি বানাতে পারেন না। পারেন?
আপনাকে সরকারকে পঞ্চায়েতে গিয়ে ট্যাক্স দিয়ে আসতে হবে, তবেই আপনি বাড়িটা বানাতে পারবেন। আর যদি না দেন, থানা থেকে পুলিশ এসে আপনার বাড়ি বাঁধা বন্ধ করে দেবে, বাঁধতে পারবেন না। ঠিক তদ্রূপ ভগবানই যে এত সুন্দর আমাদের দেহ বাড়িটা দিয়েছে, আপনারা ভাবতে পারেন, বলতে পারেন যে এই দেহটা বাড়ি কোথায়? এটা তো একটা দেহ, তা বাড়ি করো কি করে? এই দেহটা বাড়ি নয় আমায়রা, কারণ দেহটা যদি বাড়ি না হবে, শাস্ত্রে কি বললেন? ওগো আট কুটুরে নই দরজা আটা, আবার মধ্যে মধ্যে ঝাড়কা কাটা। ওগো আট কুটুরে নই দরজা আটা, মধ্যে মধ্যে ঝাড়কা কাটা। তারই উপরে সদর কোটা, ওগো তারই উপরে সদর কোঠা, তার উপরে সদর কোটা, তার উপরে সদর কোঠা। আইনা মগন পাবনে আসে যায়। ওছে কাচার ভিতর আছে পাখি কেমনে আছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে। এই যে দেহ খাঁচা, এই যে দেহ বাড়িটা, খাঁচা হলো পাখির একটা বাড়ি না? পাখির বাড়ি কোথায়? পাখির বাড়িটা হলো একটা খাঁচা, যে খাঁচার মধ্যে পাখিটা থাকে। তা আমাদের এই দেহ বাড়িটা, এই দেহ খাঁচাটার মধ্যেও কিন্তু একটা পাখি আছে। আর যে পাখিটা যদি একবার কারো হৃদয় থেকে চলে যায় বাবা, সেই পাখি কি আর আসবে? মনে করুন, কোনো বাবারে যদি খাঁচার পাখিটা খাঁচা থেকে চলে যেতে চাই বাবা, সেই বাবা যদি বলল তার ছেলেকে, বলেন হ্যাঁ রে খোকা, আমার এই খাঁচার পাখিটা খাঁচা থেকে চলে যেতে চাইছে বাবা, তুই কি পারিস আমার এই খাঁচার পাখিটাকে খাঁচাই ভরে রাখতে? ঠিক তখন ছেলেটা উত্তর দিলেন, বাবা তুমি চিন্তা করো না, যত টাকা লাগে আমি জায়গা জমি বিক্রয় করে তোমাকে নিয়ে যাব ভেলোরে, বিনিময়ে ডাক্তারের হাতে পায়ে ধরতে হবে, যত টাকা লাগে দেব, বিনিময়ে তোমার খাঁচার পাখিটা যেন খাঁচাই থাকে। জায়গা জমি বিক্রয় করে বাবাকে নিয়ে ভেলোরে চলে গেল মা। 1000 জন ডাক্তার বসে আছে, আর ছেলেটা ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু যত টাকা লাগে আপনি আপনাকে দিয়ে দেব, যত পয়সা লাগে আমি আপনাকে দেব, বিনিময়ে আমার খাঁচার পাখিটা, আমার বাবার খাঁচার পাখিটা যেন খাঁচাই থাকে। হরিবল হরিবল হরিবল। 1000 জন ডাক্তার বসে আছে, কিন্তু পাখির যখন সময় হলো বাবা, খাঁচার পাখি খাঁচাই রইল বাবা। তার যখন সময় হলো, 1000 জন ডাক্তার দিকে দিকে বসে আছে, কিন্তু পাখির যখন সময় হলো, পাখি তখন খাঁচা থেকে পালিয়ে গেল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি। 1000 জন ডাক্তার বসে থাকার পর সত্ত্বেও পাখি আর খাঁচাতে ফিরে এলো না। খুব সাবধান মা, 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে এমন দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, তবে আমাদের এই দেহ খাঁচার মধ্যে যে পাখিটাকে দিয়েছে, সেই পাখিটাকে ভালো করে যত্ন করে পরিচালনা করতে হবে। শাস্ত্রে বলেছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। অতএব
যে কদিন আছো কেউ জানি না কবে থাকবো কবে না থাকবো, কখন হাওয়া নেই কখন নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নেই। তাই থাকার আগে, পাখি থাকার আগে যা করার করে নিতে হবে। আর পাখি যেদিনই চলে যাবে, ওরে পাখি যেদিন হরি বল হরি বল। যাবে উড়ে, এই পিঞ্জরা আছে রে, সেদিন ফুলের মালা দিবি গলে তোরা, পাখি যদি একবার উড়ে যায় খাঁচার আর কোনো গুরুত্ব থাকে না বাবা, থাকে থাকে না। চন্দনী কপালে ফুলের মালা দিবি গলে তোরা, চন্দন কপালে। ওরে পাখি যেদিন তাই যাবে উড়ে, পাখি যেদিন যাবে উড়ে, পিঞ্জরা আছে রে। ফুলের মালা দিবি গলে তোরা, চন্দন কপালে। ওই না ফুলের মালা দিবি গলে তোরা, চন্দন কপালে। লীলাবন তোমার চরণে আশ্রয় দাও। জড়াইয়ে ধরে হরি বল হরি বল। কাঁদিবে সেদিন তোমার আপন প্রিয় পাখি সেদিন উড়ে যাবে জননীর মতো, জড়াইয়ে ধরে কাঁদিবে সেদিন তোমার আপন প্রিয়া, পাখি সেদিন উড়ে যাবে জনমের মতো। আপনার যদি শরীর খারাপ হয় কি হবে তখন? সবাই কি একই দিনে আসবে মা? শরীর খারাপ হলে আজকের বাপের বাড়ির লোকজন আসবে, কালকের ননদেরা আসবে, কালকের মামার বাড়িতে আসবে, সবাই কিন্তু একই দিনে আসবে না। কিন্তু যেদিন আপনার খাঁচার পাখি খাঁচা থেকে চলে যাবে, পালিয়ে যাবে, যার যত কাজ থাকুক না কেন, শেষ দেখাটা দেখার জন্য সবাই চলে আসবে। আর এসে সেই মৃতদেহটার উপরে ঝাঁপিয়ে পড়ে বলবে, কি বলবে? জড়াইয়ে ধরে কাঁদিবে সেদিন তোমার আপন প্রিয় পাখি সেদিন উড়ে যাবে জনমের মতো। জড়া
কাঁদিবে সেদিন তোমার আপন প্রিয়া পাখি সেদিন উড়ে যাবে জনমের মতো এই হরিনাম সঙ্গে যাবে, এই হরিনাম সঙ্গে যাবে, এই হরিনাম সঙ্গে যাবে, এই হরিনাম সঙ্গে যাবে। গাইবে বধুর ভোরে ফুলের মালা দিবি গলে তোরা চন্দন কপালে। ওই না হরি গৌর হরি বলে তোরা চন্দন কপালে, ওই না ফুলের মালা দিবি বলে তোরা চন্দন কপালে, ওই না পাখি যদি যাবে উড়ে, পাখি যদি যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে, ফুলের মালা দিবি বলে তোরা চন্দন কপালে, ওই না ফুলের মালা দিবি বলে তোরা চন্দন কপালে, ওই না ফুলের মালা দিবি বলে তোরা কারণ ভগবান যে এই দেহটা দিয়েছে, এই দেহটা যদি কৃষ্ণ সেবায় আমরা না লাগাতে পারি, এই জগতে আসা যাওয়ার কোনো সার হলো না। সব থেকে দুর্লভ জন্ম হলো মনুষ্য জন্ম। হরিবল হরিবল, সব থেকে দুর্লভ জন্ম হলো মনুষ্য জন্ম, যে জন্মে আমরা ভগবানকে সেবা দিতে পারব। যে জন্মে আমরা গোবিন্দর নাম গাইতে পারব, যে জন্মে আমরা তাকে পাব। তাই তুই দুর্লভ মনুষ্য জন্ম ভগবান আমাদের দিয়েছে। কিন্তু কলিহত জীব মায়ায় পড়ে আমার আমার করতে করতে সব হারিয়ে ফেললাম। হরিবল হরিবল, এই জন্মটা বিপলে নষ্ট করে ফেললাম। তাকে ডাকার আমাদের সময় হলো না মা। ওরে কলির অচৈতন্য জীব, সময় চলিয়া যাই নদীর স্রোতের প্রায় সোনার ঘড়ি বলে টিক টিক টিক। না চলে তার তলে তার শত শত। হরিবল হরিবল, কখন যে তোমার বাল্যকাল শিশুকাল যৌবনকাল পেরিয়ে যাবে তুমি নিজেই জানতে পারবে না। কখন ওরে কলির জ্ঞান অন্ধজি একবারে তীরে থাকিতে তোমরা ভগবানের ডেকে না কেন নাই ওরে কলির জ্ঞান অন্ধজি এমন কাদা সাধারণ মানবে জনমে পেয়ে আমারে আমারে করে তোমরা ভুলে থেকো না গেল না গোবিন্দ তোমার হলমে বলে, হা রাধে তোমার হলমে বলে, এক প্রাণে ভরে তোমরা
আপনাদের চরণে একটা কথা বলে যাই মায়েরা, সংসার করুন, সব করুন, একটা কথা মনে রাখবে, যেই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছো আবার পাবে তারই কিন্তু কোনো গ্যারান্টি নেই মা। সারাদিনে আমরা কত অন্যায় করছি, কত অপরাধ করছি, কত পুণ্য করছি আমরা নিজেরাই জানি না। কি বাবা জানি? পাপ পুণ্যের বিচার তো আমরা করার নয়, পাপ পুণ্যের বিচার একমাত্র তিনি করবে। তাই এই জন্মে যে হরিনাম বাসরে এসেছো বসেছো, পর জন্মে যে আসতে পারবে, এই জন্মে যে হরিনাম গাইছি পর জন্মে যে গাইতে পারবো, সেটা আমরা কেউ বলতে পারবো না, কেউ জানি না। তাই মাগো, সংসার করুন, সংসারের মধ্যে থেকে অন্তত যে মানুষটার জন্য, যার কৃপাতে, যার দয়াতে, যার করুণাতে এই মনুষ্য জন্ম পেলাম, এই সংসার পেলাম, এত আত্মীয় স্বজন পরিজনে পেলাম, এই জগৎটাকে দেখলাম, সেই জগৎ পিতা বলতে পারেন, জগৎ স্বামী বলতে পারেন, দীনবন্ধু বলতে পারেন। চলার পথে বলার পথে তাকে স্মরণ করে নিও, তাকে সামনে রাখো, আগে তাকে রাখো সামনে, পরে চলো তোমরা। কারণ তাকে যদি সামনে রাখা যায়, রাস্তার মধ্যে যদি কাঁটা থাকে তাহলে কি পা ফেলা যায় বাবা? ভজনের পথে 5টি কাঁটা আছে। জাতি বিদ্যা মহত্তচ্চ রূপ যৌবন মে বচতি পতি যত্নেং পরিচর্য ঈদ অতি ভক্তি তিবঞ্চ খণ্ড। 6টি পোকা আছে, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য। এগুলোকে সরাতে হবে, তবেই তার দেখা পাওয়া যাবে, তার কৃপা পাওয়া যাবে, তার করুণা পাওয়া যাবে। অত সহজ নয় ভজন সাধু, অত সহজ নয় মা ভগবানকে পাওয়া। যোগী যারে ধ্যানে পায় না, মনি যারে সাধনা করে পায় না, আমার মতো একজন সামান্য জীব তাকে কি করে পাবো? সম্ভব নয়। সাধনা, সাধনা ছাড়া তাকে পাওয়া যায় না, ভক্তি ছাড়া তাকে পাওয়া যায় না। কারণ ভক্তি না থাকলে ভগবানকে দেখলেও চেনা যাবে না। এখন যদি ভগবান আপনাদের সামনে আসেন, আপনারা দেখলেও চিনতে পারবেন না, যদি আপনাদের হৃদয়ে ভক্তি না থাকে। ভক্তিতে ভগবানকে চেনা যায়। ভক্তি না থাকলে, মনে করেন আমাকে প্রশ্ন করতে পারেন, মা আমরা তো ছবিতে সবসময় দেখছি বাঁকে বিহারী লাল সেই বংশীধারী, তিনি যদি আসেন আমরা দেখতে পাবো না, দেখলেও চিনতে পারবো না। আমি বলছি পারবে না। কেন? কারণ তিনি যে ওই বেশে আসবেন তারই কি গ্যারান্টি আছে? হতে পারে তো তিনি পাগলের বেশে আসবেন। ভক্ত রুহিদাসকে দেখা দিয়েছিল সদাগরের বেশে, রাজা অম্বরীশকে দেখা দিয়েছিল কি বেশে? বরুণ দেবতার বেশে। তাহলে ভাবুন, পরীক্ষা করার জন্য ভগবান কি অতি সহজে দেখা পাবে? ভগবান সদা সর্বদাই সবসময় ভক্তকে পরীক্ষা করে যে আমার খাঁটি ভক্ত কিনা। যেমন স্বর্ণকার কোনো সোনা কেনার আগে কোষ্ঠী পাথরে ভালো করে ঘষে ঘষে পরীক্ষা করে নেন না, যেটা আসল সোনা কি নকল সোনা। ঠিক তদ্রূপ আমার ভগবান যেটা আসল ভক্ত কি নকল ভক্ত, আমার দুঃখ কষ্ট সহ্য করতে পারবে কিনা তিনি বারে বারে পরীক্ষা করে নেন। এমন পরীক্ষা করেন, আপনারা জানেন ঠাকুর হরিদাস 22 বাজারের বেত্রাঘাত সহ্য করেছিল, তাও ভগবানের নাম তিনি ছাড়েননি। বলেছিল ওরে হারেস তুই নাম ছাড়। ঠাকুর হরিদাস বলেছিল আমি তো নাম ছাড়তে চাই, কিন্তু নাম তো আমার ছাড়তে চাই না। কারণ এই নাম এমনই একটা মা। অনেক সময় মনে করি এত কষ্ট, এত দুঃখ, এত গাড়ি জার্নিং হয়, এত প্রত্যেকটা রাতের পর রাত জাগা, মনে হয় যেন আর গাইব না, আর সহ্য করতে পারছি না, কষ্ট হয়। কিন্তু মাগো, আমি না গাইলেও পয়সাটা বড় কথা নয় মা। এই যে আপনাদের মতো ভক্তের চরণ তলে পাওয়া ভগবান যে দিয়েছি,
কারণ আমার তো কোনো ক্ষমতা নেই, আমার কোনো সাধনা নেই। তিনি কৃপা করে আমার মুখ থেকে বলিয়ে দেন, তাই আমি বলতে পারি বাবা আমার কোনো সাধন ভজনে কিছু নেই। কি আছে যে আমি তার সাধন ভজন করতে পারবো? তার সাধন ভজন করা কি অত সহজ? কিন্তু ভগবানের নাম ছাড়তে চাইলেও বাবা, যে একবার নাম বলেছে ছেড়ে দিতে চাইলেও কিন্তু ভগবান তাকে ছেড়ে কখনো যায় না। তাই গৌরী প্রেমানন্দে হরি। তাই সদা সর্বদাই আমরা যাই করি না কেন, এই যে দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছে, কখনো যে শিশুকালে চলে যাবে, বাল্যকালে চলে যাবে, যৌবনকালে চলে যাবে, আমরা নিজেরাই জানতে পারবো না। জানতে পারি বাবা যে আমরা বয়স হয়ে যাচ্ছে না, কখন যে দিনের পর দিন যত দিনই যাবে তত জীবনে বেলার দিনটাও চলে যাবে। তাই সেই জীবনে বেলার দিন কখন যে মাথার কেশ পেকে যাবে, কখন যে গায়ের চামড়াগুলো আলগা হয়ে যাবে, কখন যে দাঁত পড়ে যাবে, কখন যে আমাদের ইহ জগৎ থেকে পরজগতে চলে যাব, সেটা আমরা নিজেরাই ভাববার সময় নেই। আছে কি বাবা? সংসারের মধ্যে আমরা কর্মক্ষেত্রে থাকি, কিন্তু আমরা প্রত্যেকে জানি যে আমরা ইহ জগৎ সংসার ছেড়ে আমাদের যেতেই হবে, তাই না বাবা? কেউ আমরা থাকতে এসেছি, সবাইকে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ জড়া ব্যাধের হাতে মৃত্যুবরণ করে তিনি জগৎকে শিক্ষা দিয়ে গেলেন যে একদিন না একদিন তোমাদের মায়ার সংসার ছেড়ে যেতে হবে। অতএব আমরা কেউ জানি না, কিন্তু জীবন বেলা ঠিক চলে যাবে। তাই সংসারের মধ্যে মধ্যাহ্নকালে, জীবের মধ্যাহ্নকাল হলো তার যৌবনকাল, আর সেই যৌবনকালে যদি তোমরা ভগবানের জন্য কিছু পরপারের জন্য যদি তোমরা কিছু করি সঞ্চয় করে রাখতে পারো, কারণ বয়স হয়ে গেলে তো আর খাটতে পারবে না। খাটতে পারবে? খাটতে পারবে না। তা কি খাটা? ভজন সাধন খাটা। মনে করুন বয়স হয়ে গেলে আমরা কি বিছানা থেকে উঠতে পারবো? আমাদের দাঁত পড়ে যাবে, আমরা কি ভালো করে হরি বল বলতে পারবো? হরি বল বলতে গিয়ে বাবা হরি বল হয়ে যাবে, হরি বল বলতে পারবো না। অতএব যখন আমাদের দাঁত আছে, যখন আমাদের সুসময় থাকবে, যখন আমাদের ভজন সাধন করার ক্ষমতা থাকবে, তখন আমাদের প্রত্যেককে জমিয়ে রাখতে হবে। টাকা যেমন ব্যাংকে রাখলে সুদ বাড়ে, ঠিক তদ্রূপ আমরা যদি এই ভজন সাধনের কুড়িটা যদি ঠিক রাখি, তাহলে ইহ জগৎ থেকে পর জগতে যাবার সময় আর আমাদের কোনো বাধা সৃষ্টি হবে না। তাই গৌরী প্রেমানন্দে হরি বল, আমরা অনায়াসে পার হয়ে যাব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ওই কলিহত জীবদেরকে বলছে, কে বলছে? ডুবু ডুবু করে না বহনে বিষমবা, ডুবু ডুবু করে না বহনে বিষমবা, ডুবু ডুবু করে না বহনে বিষমবা, দেখে হাসে গোড়া বন মালি, দেখে হাসে গোড়া বন মানে। এই যে গৌর হরি বলে গোড়া বনমালি ডুবাবে নাকি, গোড়া বনমালি ডুবাবে না। আমা ইহ জগতের নৌকা হলে হতো, যদি কেউ গৌরের চরণে একবার আশ্রয় করে গৌর হরিকে ডোবাতে পারে, পরীক্ষা করার জন্য ভয় দেখাতে পারে, কিন্তু ডোবাতে পারে। গৌর হরি কাউকে আজ পর্যন্ত প্রাণে মেরেছে দেখেছেন? রাম আদি অবতারে ক্রোধেনা না অস্ত্রধর, অসুরে করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামেতে চিত্র শুদ্ধি করাবো সভাকার। অন্য অন্য যুগে অস্ত্র শস্ত্র ছিল, অনেক অসুরদের নিধন করেছেন, কিন্তু তিনি কলিযুগে বললেন এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামেতে, হরি নামের দ্বারা জীবকে মানে জগৎকে তিনি মাতিয়ে দেবেন, তাই না বাবা? তাই তার হাতে কোনো অস্ত্র নেই, তিনি হাত দুটো উপর দিকে করে জগজীবকে বললে, হে জগতের জীব তোমরাও হাত উপর দিকে করো, কারণ এই উপর দিকে করা মানে ইহ জগতে পর জগতে আমার বলতে যা কিছু আছে দয়াময়, সবই আমি যতক্ষণ তোমার ভজন সাধন করব তোমার চরণে সঁপে দিলাম। তাই কোনো মঠ মন্দিরে গেলে, সাধুগুরু বৈষ্ণবে দেখলে আগে তুমি হাত দুটো তুলে দাও, আগে হাত দুটো তুলে দাও, তার চরণে এই দেহটাকে আগে সমর্পণ করো, তারপরে তোমার মনের বাসনা তার কাছে চাও। অতএব এই দেহটা
এই দেহটা তোমাকে তার চরণে সমর্পণ করতে হবে, গোবিন্দ চরণে হোক, গুরু চরণে হোক, বৈষ্ণব চরণে হোক। তাই বললেন ডুবো ডুবো করে না বহনে বিষমবান, ডুবু ডুবু করে না বহরে বিষমবান, দেখে হাসে গোরা বনমালী, দেখে হাসে গোরা বনমালী, গোরা বনমালী গোরা বনমালী বলে গোরা বনমালী ডুবাবে নাকি, গোরা বনমালী ওই না হয় মোর বনমালী ডুবাবে ওই না হয় মোর গোরা বনমালী ডুবাবে ওই না হয় মোর গোরা বনমালী ডুবাবে নাকি। বনমালী আমরা কাদের বলি? হ্যাঁ গো, এখানে বলছে পদের মধ্যে বলছি পদাবলিতে গোরা বনমালী ডুবাবে নাকি। বনমালী আমরা কাদের বলি মায়েরা? কাদের বলা হয়? যারা বাগান পরিচর্যা করে তাদেরকে তো মালি বলা হয়। হ্যাঁ, তা আমার গৌর হরি হলো আমাদের মনোগণ কাননের মালি। আমাদের মনের মধ্যে যে আগাছা কোগাছা যেগুলো আছে সেগুলোকে ছেদন করে ফেলে দিয়ে সুবৃক্ষ বীজ রোপণ করার মালিক হলেন আমাদের গৌর হরি, গৌর সুন্দর। তাই চলুন আজকের আমরা সবাই মিলে সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। কেমন? বৃন্দাবনে কারা কারা যাবেন একটু হাত তুলুন। যাবেন বৃন্দাবনে? আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয়? রাধা নাম। আর নবদ্বীপে গেলে কি নাম করতে হয়? হরে কৃষ্ণ। আর মায়াপুরে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ। তা নিতাইকে একেবারে বাদ দিয়ে দেবেন? হ্যাঁ, নিতাইকে ডাকবেন না? নিতাইকে না ডাকলে গৌর চরণ পাওয়া যায়? নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। যত ধরো গৌর চরণ, আগে ধরো নিতাই চরণ। হ্যাঁ, আগে নিতাই চরণ আশ্রয় করতে হবে, তবে গৌর চরণ পাওয়া যাবে। আর কেউ যদি ভুল করে নিতাই চরণ আশ্রয় না করে যদি গৌর চরণ আশ্রয় করেন, সারা জীবন চেষ্টা করলেও গৌর কৃপা কখনো পাবে না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি। তাই সবাই মিলে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। আজ ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবনে গিয়ে তার রাখালগণকে নিয়ে তিনি বৃন্দাবনে চলেছেন। চলুন সবাই মিলে একটু হাত তুলে ওই বৃন্দাবনের রাম দেখবি যদিয়া, ও বৃন্দাবনে। একটু হাত তুলে সবাই মায়ের একটু উলধ্বনি করুন দেখি। বাহ, জোর উলধ্বনি করেছে। কেউ ঘুমাচ্ছ না তো? সারা রাত্রি কালকে জাগরণ করেছে তো একটু ঘুম আসবে বাবা, কিছু করার নেই। ওই বৃন্দাবনে 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 রাম দেখবি যদিয়া, বৃন্দাবনে দেখবি যদিয়া, বৃন্দাবনে দেখবি যদিয়া।
বৃন্দাবনে বৃন্দাবন বৃন্দাবনে এখানে সবাই জেগে আছে, ওই বাবা ঘুমাচ্ছে, ডাকুন তো। কি ব্যাপার, কালকে সারা রাত্রি জাগরণ হয়েছে নাকি? সেই জন্য বুঝি ঘুম আসছে। হাত তুলে তুলে সবাই প্রেম এসে সবাই মায়েরা তালে তালে একসঙ্গে বৃন্দাবনের বৃন্দাবনের মধুর সেনা বৃন্দাবনের রাধা নানা গাইবি যদি বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয় 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 বৃন্দাবনে রাধা রাধা গাইবি যদি বৃন্দাবনের মধুর সেনা গাইবি যদি মধুর মধুর রাধা নাম গাইবি যদি বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয় 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 বৃন্দাবনে রাধা রাধা গাইবি যদি রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে সবাই রাধে রাধে বলেছেন তো? না না বলেনি, সবাই করতালি দিয়েছেন কিন্তু রাধে রাধে কেউ বলেনি। অতএব উচ্চাঙ্গে বলতে বলো। এবার উচ্চস্বরে বলতে হবে, কেমন? সবাই মিলে বলবেন, বলো রাধে 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 বলো রাধে 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 কই হাতগুলো কই? দাঁড়াও দাঁড়াও, হাতগুলো কই? হাতগুলো হলো না। বৃন্দাবনের উলুধ্বনি একটু জোরে, মায়েদের উলুধ্বনি জোর আছে। কি গো বাবার, আপনারা করতালি দিচ্ছেন তো? দিচ্ছেন না? সে কি কথা, একটু প্রেম সে সবাই মিলে হাত তুলে বৃন্দাবনে রাম মন बोलिए राधा रानी की, वृंदावन धाम की,
बांके बिहारी लाल की बोलो राधा रानी की जय राधे। আমরা এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আর এই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা ওই ধেনু বৎসর আকালগণকে নিয়ে তিনি গোষ্ঠে গিয়েছেন। আর গোষ্ঠে গিয়ে তিনি আজকের গোষ্ঠ খেলা খেলছে না, তিনি আজকের কি খেলা খেলছে দেখো। এই কানাই তা আমাদের তো নিয়ে এলি, সুন্দর করে মা তোকে সাজিয়ে দিল, আমাদের মায়েরা আমাদের সাজিয়ে দিয়েছে, ভালো করে খাওয়া দাওয়া করে তো চলে এলি। এখন তো এই তো সকালে সবাই একত্রিত হয়েছে, তা আজকের আমাদের কি খেলা হবে ভাই? কানাই বলছে শোন, এই শ্রীদাম দাদা আজকের একটা নতুন খেলা খেলবো। কি খেলা রে সখা? কি খেলা খেলবো জানিস? বল না রে। মায়েরা শুনবেন কি খেলা শুনুন। আজকের কি খেলা খেলবো? কাঁধে করা আর কাঁধে চড়া। আমি খেলবো খেলবো। তুই খেলবি? এই সকা হ্যাঁ। হেরে গেলে খেলার ফলটা কি হবে জানিস তো? কি বল? শোন, সব জায়গায় এরকম অভ্যাস। কি করতে হবে? এই সকা বল না। বলছি এই খেলার একটা নিয়ম আছে। কি নিয়ম? আরে বিশেষ নিয়ম আছে। বল বল। বিশেষ নিয়মটা কি জেনে রাখো। এই সকা ওই যে দূরে একটা বট বৃক্ষ আছে দেখা যাচ্ছে না, ওই বট বৃক্ষ থেকে দ্বাদশটি পাতা নিয়ে আয়। ওই দ্বাদশটা পাতা না কি 15টা পাতা? ও মায়েরা ঠিক বলেছে, ঠিক বলেছে। মায়েরা বলুক। মায়েরা জানো তো, একটু বলে দাও তো। কি সর্বনাশ! আরে 12টা। হ্যাঁ তুমি কালা হয়ে গেছে, কিচ্ছু জানো না, নামে হরিনাম করতে এসেছো। শোনো, দ্বাদশটি পাতা মানে 12টা পাতা। এই সকা ওই গাছ থেকে 12টা পাতা এনে 12টা পাতা আমার কাছে নিয়ে আসবি। আনলে আমি 11টা পাতায় চোর নাম লিখবো, একটা পাতাতে না 11টা পাতায় কৃষ্ণ নাম লিখবো, একটা পাতাতে চোর নাম লিখবো। ঠিক আছে? পাতাগুলো ভালো করে মিশ্রিত করে ধরে রাখবো। তবে খেলার নিয়মটা হলো চোর পাতাটি যার করে যাবে তার কাঁধে ওটা হবে। কেন খেলবি না কেন? ওই দেখো কত ভয়, দেখো বলে যদি চোর পাতাটা আমারে করে আসে। তাহলে নিয়মটা কি? চোর পাতাটা যার করে যাবে সে হবে অপরাধী, অতএব সে খেলায় হেরে যাবে। তার খেলার এখানে যতগুণ সখা আছে সবাইকে কাঁধে করে এক এক করে নিয়ে ওই বট বৃক্ষ তলে রেখে আসতে হবে। তোকে বাদ দিয়ে খেলবো? আরে শোন না, এত ভয় পাচ্ছিস কেন? এমনও তো হতে পারে তোর করেতে কৃষ্ণ নামের পাতা আসতে পারে। কি গো ভাই, তাই তো খেলায় নামতে লেগে মাঠে নামতে গেলে অত হার জিতের কথা ভাবলে চলবে? অত ভাবলে চলবে না। খেলায় বাবু নেমেছি, হয় জয় নয় ক্ষয়, হয় হারবো নয় জিতবো, এই দুটোর বেশি তো কিছু হবে না। তাহলে ভয় কেন পাবো? তাই কি করলেন আজকে সবাই মিলে খেলা আরম্ভ করলেন। কেমন ভাবে? একটু হলো ধ্বনি প্রেম। আজ খেলত নন্দ দুলা, আজি খেলত নন্দ দুলা, শোনো শোনো শোনো, শ্রীদাম সাথে তারা ওই ভালো সভা করে আছে।
শ্রীরাম সুদাম সাথে ভালো সভা করিয়াছে শ্রীদাম সুদাম সাথে শ্রীরাম সুদাম সাথে ভালো সভা করিয়াছে আনন্দ নন্দ আরো কি করলেন ধবলি শ্যামলি সাথে খেলছে আপন সনে ধবলি শ্যামলি সাথে বলিসনে